আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি সাইমুন রহমান। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সন্ধ্যা থেকে সিলেট সহ সারা দেশে পবিত্র শবে কদর পালিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীর মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবেন। পবিত্র লাইলাতুল কদর নিয়ে এবারে থাকছে বিশেষ প্রতিবেদন। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ সকল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, রেডিওসমূহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করেছে। দৈনিক পত্রিকাগুলো প্রকাশ করছে বিশেষ ক্রয়পত্র। শবে কদর উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। এদিকে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে মৌলভীবাজার শহরে হযরত সৈয়দ শাহ মোস্তফা রাদিয়াল্লাহু আনহুর মাজার মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, ধর্মীয় বয়ান, শিরনি বিতরণ ও দেশ এবং জাতির মঙ্গল কামনা করে আখিরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। অপরদিকে আজ দুপুরে জেলা শহরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে পবিত্র শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং শবে কদরের ফজিলত ও করণীয় শীর্ষক বয়ান, ওয়াজ, মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। সভায় আলেম ওলেমা সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজন করেন। এছাড়া জেলা সদর সহ অন্যান্য উপজেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে মহিমান্বিত রাতটি পালিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র্যাব পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন, এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস। প্রতি বছরের ৬ এপ্রিল পালন করা হয় দিবসটি। ১৮৯৬ সালের এই দিনে গ্রিসের রাজধানী এথেন্সে আধুনিক অলিম্পিক গেমস যাত্রা করেছিল। জাতিসংঘ ২০১৩ সালে সাধারণ সভায় দিনটিকে উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসাবে বেছে নেয়। ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়ে আসছে দিনটি। বাংলাদেশে দিনটি জাতীয় পর্যায়ে পালিত হয়ে থাকে। এ উপলক্ষে সকালে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় থেকে র্যালি বের করা হয়। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এর আয়োজন করেন। সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে আজ সিলেটের গোলাপগঞ্জে। পৌর অডিটোরিয়ামে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৩ শতাধিক মানুষকে নগদ ৩,০০০ টাকা ও ১৬০ জনকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। পৌরসভা এর উদ্যোগ নেয়।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট সহ বিভিন্ন স্থানে ভিজিএফ চাল সহ খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকায় 4,000 ভিজিএফ কার্ডধারীর মধ্যে 10 কেজি করে চাল দেওয়া হচ্ছে। আজ সকালে পৌর মাঠে চাল বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। অনুরূপ কর্মসূচির আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নে মানবিক কর্মসূচির আওতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 1,000 পরিবারের মাঝে 10 কেজি করে বিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে এই চাল বিতরণ করা হয়। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী 17 পদাতিক ডিভিশনের উদ্যোগে কমলগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের 200 অসহায় দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:18 এবং সন্ধ্যা 6:15 ইফতার। সবশেষ আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 81 এবং সন্ধ্যায় 79%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:37 এবং অস্ত যাবে 6:12। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।